হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এই গরমে কিন্তু কোনো কিছুই খেতে মজা লাগছে না, তো তার জন্য কিন্তু আমি কিছু ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টাকি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ভর্তার রেসিপি। তার জন্য প্রথমে টাকি মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, যদিও বা সাদা দেখা যাচ্ছে, মাঝে মধ্যে দু একটা কালো, এটা কিন্তু আসলে পরিষ্কারই। দেখতে পাচ্ছেন এভাবে করে টান দিলে কালো হয়ে যাচ্ছে এবং উপর থেকে নিচ দিকে টান দিলে সাদা। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে 1 চা চামচ মতো সরিষার তেলও দিতে পারেন ম্যারিনেট করার সময়। তো এটা সম্পূর্ণ হচ্ছে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো ভালো করে লবণ হলুদটাকে মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। আর এদিকে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। 5 মিনিট পরে হচ্ছে এখান থেকে মাছগুলো দিয়ে আমি হচ্ছে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা লাগবে না, কোনো রকম একটু সিদ্ধ হয়ে গেলেই হবে, একদম কড়া করে লাল করে ভাজতে যাবেন না। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে আরেক পাশও ভেজে নিয়েছি। তো এবার হচ্ছে মাছগুলোকে আমি তুলে নেব, আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দেবো যে কতটা পরিমাণ ভাজবেন। তো এর থেকে বেশি ভাজলে কিন্তু মাছের স্বাদটাই হারিয়ে যাবে, এর জন্য কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না এই রেসিপির ক্ষেত্রে। তো মাছগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার হচ্ছে দিয়ে দিয়েছি 8টার মতন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে আমি হচ্ছে ভেজে নেব মচমচা করে। আপনারা ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম করে দিয়ে নেবেন। শুকনো মরিচটা আমি উঠিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো কাঁচা লঙ্কা। তারপর হচ্ছে 10-12টার মতন রসুনের কোয়া। রসুনের কোয়াটা আপনারা চাইলে খোসা সমেত দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার আসে। তো আমি একদম খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো গোটা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুনের কোয়াগুলোকে আমি একটু লাল করে নরম নরম করে ভেজে নেব, যাতে করে হাত দিয়ে মাখতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে মাছগুলোর কাঁটাটা আমি বেছে নেব সুন্দর করে। তো মাছের কাঁটা কিন্তু একদমই ইজি ভাজা। তো এই টাকি মাছের কাঁটা কিন্তু খুব বেশি থাকে না, মাঝখানের কাঁটাটা ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাছগুলোকে মাঝখান থেকে চিড়ে শুধুমাত্র কাঁটাটাকে উঠিয়ে নিলে হয়ে যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও 2-1টা করে দেখাবো। তো যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই তারা কিন্তু পেরে যাবেন। তো আশা করি আজকের রেসিপি অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দিবেন। তো কাঁটাগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে কাঁটাটুকু ফেলে দেব। তারপর হচ্ছে শুকনো লঙ্কার বোটাটা ছাড়িয়ে শুকনো লঙ্কাকে লবণ দিয়ে চটকে একদম গুঁড়ো করে নেব। তো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনগুলোকে আমি একসাথে মেখে গুঁড়ো করে নিচ্ছি। তো যে সকল আপু এবং ভাইয়েরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে চান, ভালো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, বিশ্বস্ততার সাথে যে কাজ করবেন অথবা প্রতারণার শিকার হবেন এইভাবে করতে পারছেন না, তারা চাইলে কিন্তু ফেসবুকের আমার একটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ওই লিঙ্কে ক্লিক করে আমার সাথে পার্সোনালি ফেসবুকে যোগাযোগ করবেন। খুব ভালো একটা কোম্পানিতে আমি আপনাদেরকে একটা জবের ব্যবস্থা করতে পারবো। যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই নক দিবেন। আর এই প্ল্যাটফর্মে কিন্তু আমিও জব করি, এর জন্য কিন্তু এত বিশ্বস্ততার সাথে আপনাদের সাথে বলতে পারছি। তো আশা করি আপনারা যারা করতে চান অবশ্যই আমার ফেসবুকে নক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। যে কোনো ভর্তার ক্ষেত্রে সরিষার তেলটা না দিলে কিন্তু ভর্তাটা জমেই ওঠে না। তো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আমি মাছগুলোকে চটকে মেখে নেব। যেহেতু কাটা নেই তো সেহেতু চটকাতে কিন্তু আর বেশি ভয় লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি চটকে মেখে নিয়েছি অফ ক্যামেরায়। তো একদম কিন্তু থেতো থেতো হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটু গোল গোল শেপে সার্ভ করে দেব। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি করে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজে ফলো দিয়ে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই যে হচ্ছে লাস্টের লুকটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ভর্তা যদি থাকে তো কিন্তু আর কোনো রেসিপি থাকবে না, মাছ মাংস রেখে কিন্তু এই ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠে যেতে পারবেন। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেহেতু কোনো ঝোল তরকারি খেতে ভালো লাগছে না, সেই ক্ষেত্রে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ফিরে আসবো অন্য নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।